আসসালামু আলাইকুম। যেখানে আসামি স্বীকার গেছে সে অপরাধ করছে, তারপরেও কেন রাষ্ট্রের এত গাফিলতি? কেন? আর কি আইন লাগবে দেশে? মানে আর কি প্রমাণের প্রয়োজন? তারপরেও কি তার বিরুদ্ধে উকিল দাঁড়াবে? সে নিজে স্বীকার গেছে আমি অপরাধী, সে অপরাধ করছে, সে স্বীকার গেছে, তার বউ সহযোগিতা করছে, তারা দুইজনে মিলে একটা শিশু বাচ্চা তার জীবনটারে তছনছ কইরা ফেলাইছে। সে কি বুঝে এই দুনিয়ার? তারে কষ্ট দিয়া তারপরে এত নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সে অপরাধ স্বীকার করছে, এরপরেও আদালত তারে কোর্টে কই পাঠায়? জেলে পাঠায়, কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ওই আদালত ছাড়ারা সবচেয়ে খারাপ। আমি এটা সব সময় বলি, ওই যে আদালতে বসে থাকে শিক্ষিত মানুষগুলা, এরাই এইসব বিচারগুলারে 6-9 দেখাইয়া 2 দিন পরে বের করে দেয়। উকিল নামের মানুষগুলা, যারা শিক্ষিত সমাজে আমরা মনে করি এরা সবচেয়ে খারাপ। এরা জানা সত্ত্বে, তারা জানে ওই অপরাধী, তারপরও তার পিছনে লেগে যায়, তার জন্য ওকালতি করে তাকে বের করার দেওয়ার জন্য। এটাই বাংলাদেশ। আমরা ইনসাফের কথা বলি, ইনসাফ কোথায় দিয়ে আসবে? প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সমাজে এরকম অমানুষ আছে। না হলে এই দেশে এত ঘটনা ঘটে, এত অপরাধী হয়, ছিনতাইকারী, এত মার্ডার, এত কিছু, মানে কি বলবো, ডেলি অপরাধ হচ্ছে। এই যে অনেক সময় আমরা দেখতে পাই যে এমুকে ধরা খাচ্ছে, এমুক সন্ত্রাসী, এমুক খুনি, এমুক সে ধরা খাইতেছে, তার বিরুদ্ধে আরো মামলা আসিন, সে জেল থেকে বের হয়েছে। কারা বের করছে? সাধারণ মানুষ। পুলিশ বের করে, পুলিশের দোষ নাই। পুলিশ আসামি ঠিকই ধরে, আসামি ধরার পরে এই যে উকিল নামে ভদ্র মানুষগুলা শিক্ষিত এবং যারা বসে থাকে বড় বড় চেয়ারে, ওই যে জজ ব্যারিস্টার বলা হয় না, যাদের বেতন যদি 1 লাখ থাকে তারা 20 লাখ কামায় মাসে, এই অমানুষগুলার জন্য এই দেশের আইন এই অবস্থা। আইন ঠিকই আছে, ওই অমানুষগুলাই কি করে, এদিকে পিছায় দেয়। কাজকে নে কালকে, আর 10 দিন পরে আসেন, 50 দিন পরে এটা শুনানি হবে। যখন মানুষ এটা নিয়ে আর কথা বলবে না, তখন একদিন বলবে যে খালাস তাকে ছেড়ে দেন, টাকা কিছু পাই আমরা। এটাই বাস্তব, এটাই বাস্তব। এই আমার সোনার বাংলায় এটাই বাস্তব। আজকে তাকে মারা হয়েছে নৃশংসভাবে, দেখবেন যে তার খুনি, তার বিচার করতে 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 বাংলাদেশের 1 জনম চলে যাবে। যেখানে খুনি সে নিজেই স্বীকার গেছে, তার ঘর থেকে তারে বার করা হয়েছে এবং তাদের হাতে নাতে ধরা হয়েছে, কোনো সন্দেহভাজন না। ঘটনা ঘটার কিছুক্ষণের ভিতরেই, ঘটনা শেষ হয় নাই, ঘটনা ঘটার আগেই মীমাংসা করতে পারে নাই আসামি, হাতে নাতে ধরার পরেও আমার সোনার বাংলার আজকে জজ ব্যারিস্টার তারা এই যে মামলা, সেটাকে এখন কারাগারে পাঠায়। আজকে কারাগারে পাঠাইছে, কালকে সেটাকে বলবে যে 10 দিন পরে এটা শুনানি হবে, 20 দিন পরে হবে, তারপর আবার হবে। দিন শেষে দেখবেন সে বের হয়ে গেছে। এটাই বাস্তব। এই যে অমানুষগুলা যারা আছে না, তারা এই কাজ করে, তারাই এই কাজ করে। আমরা তো পুলিশকে দোষ দিই, পুলিশ কষ্ট করে কিন্তু আসামি ধরে, পুলিশ পরিশ্রম করে, পুলিশ কষ্ট করে আসামি ধরে, কিন্তু আসামির শাস্তিগুলা ওই মানুষ নামের অমানুষ যারা আছে, সবাই তো আর খারাপ না, 2-4টা ভালো আছে, ওই অমানুষগুলার কারণে এরকম ঘটনা বারবার ঘটে। দেখেন না আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন? একটা বিচার হইতে হইতে 50 বছর লেগে যায়, বিচার শেষ হয় না। যেখানে আসামি বলা হয়, আসামি নিজে স্বীকারোক্তি দেয় আমি অপরাধ করছি, তখন এখানে আর কি প্রয়োজন? আর কি প্রয়োজন? এখানে দোষ কারে দিব? সবই এই যে আমরা জাতিটাই আসলে এখন, মানে কি বলবো, বলার মতন ভাষা আসলে নাই, বইলে লাভ নাই। তো ওই অমানুষগুলার কি জীবনে মাথায় ধরবে এগুলো? তাদের মাথায় এগুলো ধরবে?
তারাও অবৈধ টাকা খাওয়া আর ওই আসামি ছাইরা দেওয়া তো একই কথা। কুত্তার ঘুষ খাওয়া আর তাদের জন্য কোনো শুকুরের ঘুষ খাওয়া কোনো সব এক সমান, সব এক সমান। 50,000 বেতনে 5 লাখ টাকা ফ্ল্যাটে থাকে তারা, টাকা ইয়াতে আসে, এগুলাই করে। অধিকাংশ দেখবেন ভালো ভালো পদে বসে রয়েছে, রাষ্ট্রের বিচার বিভাগ, রাষ্ট্রের এমুক সেমুক, দিন শেষে দেখবেন আলিশান তাদের জীবনযাপন, তাদের ছেলে মেয়ে বাহিরে লেখাপড়া করে, তাদের ছেলে মেয়ে তো আর বাহিরেও আসে না, পাজারু গাড়ি নিয়ে বাইরে যাবে, আবার পাজারু গাড়ি দিয়ে ঘরে ঢুকবে। তাদের তো নিরাপত্তা আছে, মানে আমাদের তো নিরাপত্তা নাই। আমরা কার কাছে যাব? ওই অমানুষগুলার কারণে এই দেশের নিরাপত্তার ঘাটতি। এরা যদি বিচার ঠিক মতো করতো, তারা যদি সঠিকভাবে বিচারটাকে তাড়াতাড়ি করতে পারতো, তাহলে রাষ্ট্রের কিছু কিছু অপরাধ একটু কমতো। এদের কারণে কমে না, এই ভদ্র মানুষগুলোর কারণে। কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল? রাষ্ট্র কি জবাব দিতে পারবে? আজকে তার বাবা বলে যে আমার বিচারের প্রয়োজন নাই, আমি বিচার চাই না। একটা মানুষ রাষ্ট্রের প্রতি কতটা ঘৃণা জন্মাইলে তখন একটা মানুষ বলে আমি বিচার চাই না। কেন বিচার চাবে? সে জানে, সে দেখতেছে যে আমার সোনার বাংলা এরকম হয়, বিচার করতে করতে একটা সময় নিঃস্ব হয়ে যায় মানুষ, দিন শেষে বিচার আর পাওয়া যায় না, শুধু ইতিহাস হয়ে থাকে। এটাই আমার সোনার বাংলা, এটাই স্বাধীনতার চেতনা, এটাই স্বাধীনতা আমাদের। স্বাধীনতার চেতনা দিয়ে কি হইব? আমরা তো মানুষ হইতে পারি নাই। শিক্ষিত নামে এই যে যারা বিচার বিভাগ বলেন, যারা বলেন সব শিক্ষিত, তাহলে শিক্ষিত দিয়ে লাভ কি? আপনি আপনার বিচারটা সঠিক প্রয়োগ করতে পারেন না, আপনার আইনটা আপনি সঠিক প্রয়োগ করতে পারেন না, আপনি বিচারের নামে তামাশা করেন, আপনি অপরাধীর পক্ষে গিয়ে ওকালতি করেন। একজন অপরাধীর পক্ষে জানা সত্ত্বেও যদি কোনো উকিল ওকালতি করে, জজ ব্যারিস্টার তার পক্ষে চলে যায়, তাহলে কোনো এই অপরাধী আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পার্থক্য থাকে না। আমার কথা খারাপ লাগতে পারে, উচিত কথা বলে সবারই খারাপ লাগে, উচিত কথা বলে লাগবে, অনেকের দেখবেন যে গাও চলবে, কিছু করার নাই তো, যেই কদিন বাঁচে এইভাবেই বাঁচবো, কথা চাকো আর কমু, সমস্যা নাই। এরপরে কেউ রাগ করলে করবেন, ভালো থাকবেন। ব্যবহার লুজ হইতে পারে, তবে কাউকে গালাগালি করে কথা বলি না, কিন্তু এই অমানুষগুলার জন্য বলতে বাধ্য হই। আর কবে এই যে 1 সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে কয়েকটা ঘটনা ঘটছে, এই বাচ্চা কয়েকটা ঘটনা ঘটছে, শুধু এই বিচার ব্যবস্থার কারণে এগুলো দিন দিন বাড়ে।